কেউ যদি 1 বছরের ফলাফল চায়, অর্থাৎ 1 বছরের ভিতরে সে তার রিটার্ন চায়, তাহলে তাকে মাছ চাষ অথবা সবজি চাষ করা উচিত। যদি কেউ 10 বছরে এবং মোটামুটি বড় স্কেলে যদি সে ফলাফল চায়, তাহলে তাকে গাছ চাষ করা উচিত অথবা বৃক্ষরোপণ করা উচিত। আর যদি কেউ 100 বছরের ফলাফল এবং সব থেকে বড় পরিসরে ফলাফল চায় এবং রিটার্নটাও ওইভাবেই চায়, তাহলে তাকে মানুষের চাষ করা উচিত। অর্থাৎ মানুষের চাষ করাটা আসলে রাষ্ট্র বা সরকারের কাজ। এখানে পলিটিক্সের ভূমিকা, অর্থাৎ পলিটিক্সটা এমন হওয়া উচিত যে যে সমাজ বা যে রাষ্ট্র বা দেশের পলিটিক্স যারা করতেছেন তাদের উচিত হবে 100 বছরে তার দেশ বা সমাজ কতদূর এগিয়ে যাবে এবং কি উপায়ে সেখান থেকে বেনিফিটেড হওয়া যায় সেই চিন্তা করা উচিত। অর্থাৎ রাজনীতিটা সবসময় বড় পরিসরে হওয়া উচিত, অর্থাৎ চিন্তা ভাবনা এবং কার্যপ্রণালী অবশ্যই বড় ধরনের কিছু অর্জন করার জন্য হওয়া উচিত। যদি রাষ্ট্র বা রাষ্ট্র পরিচালনার সঙ্গে যারা রাজনীতিতে যুক্ত আছেন, তারা যদি তাদের এই 100 বছরের টার্গেট সেটাকে লক্ষ্যবস্তু না করে যদি বাদ বাকি দুইটা শ্রেণী, অর্থাৎ এক্সাম্পল দেওয়ার জন্য আমি বললাম, সেই জায়গা থেকে ওই একটি 100 বছরের যে পরিকল্পনা সেই জায়গা থেকে সরে যদি সেই মাছ চাষ বা বৃক্ষ চাষ অথবা সবজি চাষ এই দিকে যদি রাষ্ট্রের বা রাষ্ট্র বলতে আমি বুঝেছি রাজনীতি যদি ওই দিকটাই যদি ফোকাস দেয়, তাহলে কিন্তু সেই রাজনীতিটা হয়ে যাবে ভিন্ন রাজনীতি, ঘৃণিত রাজনীতি, অপরাজনীতি। অর্থাৎ আমাদের নীতি নির্ধারণ পর্যায় থেকে শুরু করে এবং তৃণমূলে আমরা যারা সাধারণ মানুষ আছি সকলকেই আমাদের আরও বেশি সচেতন হতে হবে। আমরা যদি একদম তৃণমূলে থাকি, অবশ্যই সেখানে রাজনীতিটার কতটুকু অংশ আমাদের চর্চার মধ্যে থাকা উচিত এটা আমাদের সাধারণ জনগণের বোঝা উচিত। অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে চায়ের দোকানে বসে আমেরিকার প্রেসিডেন্ট কে হবে এটা আমরা নীতি নির্ধারণ করে দিই, আসলে এটা আমাদের কাজ না। আবার আমাদের যে সুপ্রিম লিডাররা আছেন যারা রাষ্ট্র পরিচালনা করছেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ এবং এমপি মহোদয়গণেরা, তিনাদেরও উচিত হবে না যে মার্কেটের আপনার লবণের দাম 1 টাকা বাড়লো না কমলো, কৃষকের মানে সারের দাম কতটুকু হলো, এটা একটি আমলাতান্ত্রিক প্রসেস। এটা সবসময় আমাদের জনগণের জন্য যারা নিবেদিত আছে তাদের কাজ, তাদের হওয়া উচিত। অর্থাৎ তারা এরকমের যারা যে লেভেলের নীতি নির্ধারণ পরিকল্পনা বিষয়ে কাজে যুক্ত থাকে তাদের সেই কাজটাই করা উচিত, এর বাহিরে আর কোনো কাজ করা উচিত না। যদি একজন আরেকজনের দায়িত্বের ভিতরে যদি ক্ষমতার অপব্যবহার করেন, তাহলে আমরা সকল শ্রেণীর মানুষই ক্ষতিগ্রস্ত হব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মে যারা আছে, আমাদের প্রজন্ম যারা আসবে, তাদের জন্য কিন্তু আমরা সুন্দর একটি সমাজ ব্যবস্থা রেখে যেতে পারবো না। তো আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে যে যে যার জায়গা থেকে, কেউ আছে 1 বছরের জন্য কাজ করবেন, কেউ আছে 10 বছরের জন্য কেউ কাজ করবেন, কেউ আছেন 100 বছরের জন্য কাজ করবেন। আর কিছু কিছু মানুষ আছে মহামানব হয়ে আসেন প্রতিটা জাতি রাষ্ট্রের ভিতরে, যারা হয়তো 1000 বছরের জন্য কাজ করে যান। সকলকে তার নিজ নিজ জায়গা থেকে এই জিনিসগুলোতে ফোকাস রেখে কাজ করতে হবে। যদি আমার ফোকাস যদি আমি আমার আয়ত্তের বাহিরে যে আমি দিই, তাহলে এটা অবশ্যই ভালো ফলাফল নিয়ে আসবে না, সেটা আমিও বুঝি, আপনিও বোঝেন। তো হ্যাঁ, কিছুটা ত্যাগ স্বীকার করতে হবে বিদ্যমান যে রাজনীতি সেই রাজনীতি থেকে বের হতে হলে, এবং যে এর ভালো ফলাফল পেতে গেলে অবশ্যই আমাদেরকে দ্রুত সময়ে সুশৃঙ্খলভাবে কাজগুলো করতে হবে, অর্থাৎ সুশৃঙ্খলভাবে রাজনীতিগুলো করতে হবে, সংস্কৃতির প্রসার ঘটাতে হবে। তাহলেই আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর একটি সমাজ উপহার দিয়ে যেতে পারবো এবং আমাদের যে বার্ধক্যকালীন সময়টা, তখনও আমরা আমাদের পিছনের যে কাজগুলো করে যাচ্ছি সেই কাজগুলোর জন্য আমরা স্যাটিসফ্যাকশানে আমরা আত্মতৃপ্তি পাবো এবং আমাদের বৃদ্ধকালটাও খুব ভালো কাটবে বলে আমি আশা করি। আর আমরাও যদি তথাকথিত বিগত দিনের মতো যদি ঘৃণ্য রাজনীতির ভিতর দিয়ে, ঘৃণ্য সংস্কৃতির ভিতর দিয়ে যদি আমরা যাই, হয়তো 2, 4, 5 বছর বা 10 বছর হয়তো খুব আরাম আয়েসে দাপটের সঙ্গে আমরা চলতে পারবো।
কিন্তু আমাদেরও যে একদম জীবনের শেষ প্রান্তে যে সময়টুকু, সেটাও অনুশোচনা, ঘৃণাবোধ এবং অবহেলার অপরাধ বোধের কারণে আমাদের শেষ সময়টাও খুব বাজে সময়ে রূপান্তরিত হবে বলে আমি মনে করি এবং মনে প্রাণে বিশ্বাস করি। সেই জায়গা থেকে সকলের সঠিক বুঝ আসুক এবং সেই সঠিক বুঝের মধ্য দিয়ে আমাদের চারপাশটা অর্থাৎ সাংস্কৃতিক জগৎটা অর্থাৎ সমাজের সংস্কৃতিটা পরিচ্ছন্ন হয় এবং আগামী ভবিষ্যৎটা যেন আরও সুন্দর এবং মসৃণ এবং শান্তির হয়, সেই কামনায় বিদায় নিচ্ছি।